আসসালামু আলাইকুম। খাদিজা রশিকার আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি রান্না করব আলু দিয়ে খাসির মাংস। এজন্য আমি মাংসটা প্রথমে মেখে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি মোটা করে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দেব গরম মশলা। আমি কিছুটা গরম মশলা এখানে দিয়ে দেব, আর কিছুটা গরম মশলা আমি পরে দিব। তো আমি এখানে তেজপাতা সহ লবণ সব কিছু দিয়ে দিয়েছি। আর দিব সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে আমি মাংসটা খুব ভালো করে হাতে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে, একটু সময় নিয়ে মেখে নিতে হবে। এতে করে হবে কি, মাংসটা খেতে কিন্তু দারুণ লাগবে, অসাধারণ লাগবে। মাখানোর উপরে মাংসর স্বাদটা অনেকটাই নির্ভর করে। মাখানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা লেবুর 3 ভাগের 1 ভাগ। লেবুটা আমি চিপড়ে রস দিয়ে দেব। এতে করে খাসির মাংসর যে গন্ধটা থাকে সেই গন্ধটাও থাকবে না। তো লেবুটা দিয়ে আমি বেশ ভালো করে মেখে নেব। আর সবশেষে দিয়ে দেব এই লেবুর টকটা ব্যালেন্স করার জন্য 1/2 চামচ চিনি দিয়ে মাংসটা আমি বসিয়ে দেব। আর অন্যদিকে আমি যে মশলাটুক রেখেছিলাম, গরম মশলাটুক, সেটা দিয়ে আমি জিরা দিয়ে বেটে নেব। আপনারা অবশ্যই খেয়াল করেছেন আমি মাংস ম্যারিনেট করার সময় কিন্তু জিরা বাটা দেইনি। আমার আম্মু এভাবে মাংস রান্না করতো, যে কোনো মাংস এভাবেই রান্না করতো। জিরা এবং গরম মশলা বাটাটা পরে দিত, আর কিছু গরম মশলা বাটা মাখানোর সময় দিয়ে দিত। এখন এই যে দেখুন মাংসটা থেকে কতটা পানি বের হয়েছে। আর এই পানিটা দিয়ে আমি প্রথম পর্যায়ে মাংসটা বেশ ভালো করে কষিয়ে নেব। এই তো মাংসটা আমার কষানো প্রায় হয়ে এসেছে। আর কিছুটা পানি রয়েছে, সেটা আমি নাড়াচাড়া করে ভালো করে পানিটা শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে তেল যখন উপরে ভেসে উঠবে তখনই বুঝতে হবে মাংস কষানো হয়ে গিয়েছে। এই তো দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে, মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আর কালারটা এখনই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই পর্যায়ে আমি আরেকটু গরম পানি দিয়ে মাংসটা কষিয়ে নেব। মাংস যত কষাবেন ততই খেতে দারুণ লাগে। মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব আলু। আলুটা দিয়ে আমি মাংসর সাথে বেশ ভালো করে মিশিয়ে দেব। আলু এবং মাংসটা এবার একটু আমি কষিয়ে নেব, খুব ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন পানিটা প্রায় শুকিয়ে যাবে, তেলটা উপরে ভেসে উঠবে, সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি। আর মাংস রান্নাতে কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে। এতে কিন্তু মাংসের স্বাদটাও ভালো হয়, কালারটাও কিন্তু দারুণ হয়। এখন আমি আলু এবং মাংসটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব বেটে রাখা সেই জিরা এবং গরম মশলা বাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি ঢেকে দেব। এই তো দেখুন মাংসটা ঝোলটা কতটা কমে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আস্ত কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচটা দিয়ে আমি আর কিছুক্ষণ ঢেকে রান্না করব। তারপর আমি চুলার জালটা বন্ধ করে 2 মিনিট রেখে দেব। এই তো দেখুন মাংস রান্নাটা একদম কমপ্লিট। দেখতে কতটা লোভনীয় হয়েছে, আলহামদুলিল্লাহ। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই রেসিপিটা ফলো করে আপনারা একবার এরকম করে খাসির মাংসটা রান্না করে দেখবেন। সবাই আপনার রান্নার প্রশংসা করবে। কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবার জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা। আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আল্লাহ হাফেজ।